Hello beautiful people, what's up? Welcome back to my channel Adopins. This is me Atyasha and welcome to another new video. এখন বাজে সকাল 6টা আর আমি অলরেডি শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরে নেওয়ার একটা কারণ আছে, কোনো ট্রিপে আমি কোনোবার কোনো শাড়ি কিছুই নিয়ে যাই না, বাট এইবার আমার হঠাৎ করে মনে হলো, মা আমাকে রাদের বললো যে এই শাড়িটা আমি তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম, আমার বার্থডে গিফটের ভিডিওতে, যে এইটা আমার দাদু আমার মাকে কিনে দিয়েছিল আর আমার মায়ের ফার্স্ট শাড়ি। তো আর এই শাড়িটা আমার খুব পছন্দেরও, মায়ের তো অবভিয়াসলি খুব পছন্দের, তার সাথে আমারও খুব পছন্দের। তো ওর জন্য ভাবলাম এই শাড়িটা নিয়ে যাই, ওখানে গিয়ে বিচে একদিন পরবো। তো বিচে পরার তো সেভাবে সুযোগ পাইনি, আর এখানে যা রোদ গরম, বিচে পরার শাড়ি পরার কোনো প্রশ্নই ওঠে না। তো আর এনেছিলাম শাড়িটা, আর আজকে সকালবেলায় ওয়েদারটা বেশ সুন্দর, বৃষ্টি হয়েছে বোধহয় কালকে রাতে, আর ঠান্ডা ঠান্ডা। এখন বাজে 6টা, আমি অলরেডি রেডি হয়ে গেছি। 5:30 কি 5:10-15 উঠেছিলাম। এবার রেডি হয়ে এখন আমি মাকে ডাকলাম, মাও উঠেছে। এবার আমরা যাবো একটু সামনের বিচটা। আর তার আগে বলে দিই যে আজকের প্ল্যানটা কি। আজকে আমাদের লাস্ট ডে ইন পুরী, আমরা 10টা নাগাদ এই রুমটা ছেড়ে বেরিয়ে যাব। আমরা এখান থেকে বোধহয় 3 ঘন্টা দূরে কিছু একটা টেম্পল আছে, আমার এখন কিছুতেই নামটা মনে পড়ছে না। তো মানে মোট কথা একটা টেম্পলে যাব, আরও কিছু 2-একটা জিনিস দেখব, দেখে দেন ওখান থেকে ফিরবো। এখানে পুরীতে ঢুকতে ঢুকতে প্রায় 8-8:30 বেজে যাবে। দেন 10:30টায় আমাদের পুরী থেকে আজকে ট্রেন, কালকে সকালে বাড়ি। সো এটাই আজকের প্ল্যান। তো বাকি তোমরা দেখতে থাকো কি করছি কি না করছি। এখন তো বিচে যাব, চলো বিচে যাই। এখন আবার বৃষ্টি নেমে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি আর হঠাৎ করে আবার বৃষ্টি। হয়ে গেল আজকের মতো সমুদ্র। আজকে মনে হয় বিকেলে আর সমুদ্রের পাড়ে আসবো না, বিকেল বলতে 8-8:30 যখন পুরীতে আসবো। তো এখনই দেখে নাও সমুদ্রকে। বাই বাই। সো ফাইনালি বিচ থেকে আসার পর আমার শাওয়ার নেওয়া হয়ে গেছে, আর এবার একটু চা করবো, চা খাবো। খিদেও পেয়ে গেছে, সকাল সকাল উঠলে না খিদে পেয়ে যায়, না উঠলে কোনো ব্যাপার না। তো চা করে দেন তারপর দেখি কী করি, আগে চাটা খেয়ে নিই। সো ফাইনালি গাইজ এখন আমরা রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে নিয়ে এখন বেরোবো। গাড়িও চলে এসেছে, এখন ওই 9:30 মতো বাজছে। তো এখন বেরিয়ে আমরা যেখানে মন্দির যাব বলছিলাম সেখানে যাব। তো তোমরা দেখতে থাকো। আর আমি আমি ব্রেকফাস্ট কিছু করিনি, তোমাদেরকে দেখালাম, শুধু একটা আম খেয়েছি, কিছু খেতে ইচ্ছে করছে না। আর বাইরে গিয়ে দেখা যাক কিছু খাই না কি। দুপুরের জন্য আমরা একটু ডালিয়া বানিয়ে নিয়েছি, এবার দেখা যাক কত দূর কী হয়। চলো আগে বেরোনো যাক, তোমাদের মানে এরপর গেস্ট যে আসবে ওনারা চলে এসেছেন অলরেডি। চলো, এইটা আমাদের রুম ছিল। इसको ले लीजिए भैया। বাইরে পুরো বৃষ্টি পড়ছে। আমরা এসেছি আমাদের ফার্স্ট স্টপ সাক্ষী গোপাল, যেখানে তো বললো ফোন নাও অ্যালাউড নয়, বাট আমি নিয়ে যাচ্ছি, দেখা যাক যদি পারমিশন দেয় ফোনটা নেওয়ার। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যে এখনও বললো যে মোবাইলটা ভেতরে নেওয়া অ্যালাউড নয়। জগন্নাথ দেবের মন্দিরের আদলে মন্দিরে যথারীতি ভিডিও করতে দিল না, তো তাই বাইরে থেকেই আরেকটা ভিডিও করে নিলাম। আমরা এখন এই সাক্ষী গোপাল টেম্পলটা দেখে বেরোলাম, আর এখানে এন্ট্রি ফি 20 টাকা করে পার হেড। বাট আমার বাবা টিকিট কাটতে গেছে, আর বাবার হাতে 100 টাকার নোট ছিল। ওনারা যে স্লিপটা দিয়েছে স্লিপের মধ্যে 100 টাকাই লিখে দিয়েছে। বাট বাবাও ইউটিউব দেখে এসেছিল, দেখে বাবা বললো যে না এখন তো 20 টাকা এন্ট্রি ফি,
দেন বলছে না কিছু দেবেন না ঠাকুরকে এক্সট্রা টাকা, তো এরকম এদের। আর এত মানে পান্ডার উপদ্রব এখানে, কি বলবো, যেখানে যেই ঘরে ঢুকছে সেখানেই মানে মাথা ঠুকিয়ে কিছু দিন এরকম। পুরীতেই অল ওভার এরকম, বাট এই মন্দিরটাই তো স্পেসিফিক্যালি খুব বেশি। একটা তো ন্যায্য যেমন 20 রুপিস এন্ট্রি ফি, তো সেটাই তো নেওয়া উচিত ওনারা। এন্ট্রি ফি স্লিপটা, আমি তো স্লিপটা ফেলে দিলাম, না তো দেখাতাম, ওখানে 100 টাকা লিখেছিল, দেন কেটে আবার 60 করেছে এরকম। এই গাড়িটা যেটা যাচ্ছে কামাখ্যাপুরি, এটাতেই আমরা রাত্রে যাব। আর এটার মানে আমাদের সুবিধা যেটা হবে যে এটাতে আমরা ডাইরেক্ট ব্যান্ডেলই নামতে পারবো, এমন নয় যে হাওড়ায় নেবে তারপর আবার লোকাল ট্রেনে করে ব্যান্ডেলে আসতে হবে। এটা কি এখন কারশেডে যাচ্ছে? B5, এটাই আমাদের কোচ। ও বাবা, লাস্টের আগেরটাই। ডালিয়া দিয়ে নিচের দিকে যাব। এখানে এক জায়গায় জল জমে আছে, আর জলটা সবুজ রঙের, এটাই হচ্ছে মেন দেখার। আর এই জায়গাটার নাম হচ্ছে তাপাং। তো চলো, এই যে বাবা যাচ্ছে আমার। সবুজ জল পাবো কি না পাবো মা জানি না, কিন্তু এখানে কালা গোলা জল তো পেয়েছি। এবার এটা পার হতে গিয়ে মায়েরই পা ডুবে গেল, তো আমার তো ডুববেই। আবার এখানে বৃষ্টি নেমে গেছে। আর আমরা যেই দিকে এই পেছন দিকে গেছিলাম ওটা রাস্তা নয়, এখন ম্যাপ দেখে দেখে যাচ্ছি, দেখা যাক। আবার মুষলধারে বৃষ্টি নেমে গেল। এটা তো এমনি কাদা গোলা জল। চলো চলো, বা জোরে পড়ছে। আমরা এসেছি এখন নীলমাধব টেম্পলে, আর যথারীতি এখানে আবার বৃষ্টি পড়ছে। আর আমার পেটটা হঠাৎ করে যখন একটু গুলাচ্ছে, তাই শরীরটা আর ভালো লাগছে না। এবার আজকে তো আর হোটেলেও যাওয়ার ব্যাপার নেই না, সেই রাতে ট্রেনে উঠে তখনই একটু মানে রেস্ট করতে পারবো, শুতে পারবো। এইটা ভেবেও না, দেখবে শরীর খারাপ হলে একটা মানে মানে মানসিকতাটাও মানে অনেকটা কাজ করে সেখানে। তোমার সাপোজ শরীরটা খারাপ লাগছে, তুমি জানো যে একটু পরেই বাড়িতে যাবো, তাও একরকম। বাট দেন শরীর খারাপ লাগছে, আর এদিকে জানি যে কি যে বাড়িতে যেতে অনেকটা লেট আছে, বা এখন যাবো না, তখন আরও বেশি শরীরটা খারাপ লাগে। এখন তাই হচ্ছে, পেট গোলাচ্ছে। মায়ের কাছে জোয়ান ছিল, জোয়ান খেয়েছি, বাট এখনও কিছু লাভ হয়নি। তাও এত দূর এলাম, তাই নেবে দেখছি, দেখা যাক। অনেক টাইমে হয় কি গাড়িতে অনেকক্ষণ বসে থাকলেও হয়, যদি আমার নেই অতটা মোশন সিকনেস, বাট হলেও হতে পারে। আর একটু বেরিয়ে দেখি কি হয়। চলো মন্দিরটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হেঁটে যেতে হবে, গাড়িটা পার্কিংয়ে আছে, আমরা হেঁটে যাচ্ছি।
তোমরা মাছের এই ক্লিপটা দেখলে, এটা আমাকে মা তুলে এনে দিয়েছে। হয়েছে এখানে বৃষ্টি পড়ছে তো, আর আমার শরীরটা অতটা ভালো লাগছিল না, জন্য আমি ঘুমিয়েছিলাম গাড়িতে। তো মা বলছে যে এখানে দাঁড়িয়ে, বাবা কি মাছ নিয়েছে মা? না না, ভালো না মনে হয়। তো বাবা নেবেই ভেবেছিল শুটকি মাছ আর কি। তো দাঁড়াও মা, এবার শুটকি মাছ নেবে ভেবেছিল, তোর জন্যই গেছে। এবার মাও গেছে। এবার মা বলছে তুইও চ ভিডিও করবি। আমি তো গেলাম না যেহেতু, ওর জন্য আমার মা বলছে আমাকে তাহলে ফোনটা দিয়ে আমি নিয়ে আসছি ভিডিও করে। তো একটু মাই করে নিন, ওটাই শেয়ার করলাম তোমাদের সাথে। পুরী যাওয়ার পথে মাঝপথে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে একটু ওয়াশরুম ইউজ করার জন্য। এখান থেকে দেখাচ্ছে আরও 1 ঘন্টার ডিস্টেন্স। এবার মাঝে একটু চা খাবো, দেন তারপর মানে চায়ের জন্য একটু দাঁড়াবো, দেন তারপর ডাইরেক্ট পুরী স্টেশন। দেখা যাক কটা বাজে, 7:30 বাজবে, আর 10:30টায় ট্রেন আমাদের। এই দেখো আবার বৃষ্টি নেমে গেল। এই যে গাড়ি থেকে নামলাম তখনও বৃষ্টি ছিল না, এখন আবার বৃষ্টি পড়ছে। চলে এসেছি আমরা পুরী স্টেশন, 8টা বাজে অলমোস্ট। অনেক কিছু কাঠখড় পুড়িয়ে, মাঝে আমাদের গাড়ি ডিজেল ফুরিয়ে গেছিল, গাড়ি দাঁড়িয়ে গেছিল এক জায়গায়, অনেক কিছু করে ফাইনালি স্টেশনে পৌঁছেছি। এবার ফোনেও আমার চার্জ নেই, লাইক লেস দ্যান 20%। তো আমাকে গিয়ে আগে ওয়েটিং রুমে ফোনটাকে চার্জে বসাতে হবে, আদারওয়াইজ আমি ভিডিও করতে পারবো না। আর এখন 2 ঘন্টা ওয়েট করতে হবে, 2 ঘন্টা ফোন না দেখতে পারলে তো মাথা খারাপ হয়ে যাওয়ার চোখের। আমাদের ট্রেন অ্যানাউন্স করেছে প্ল্যাটফর্ম নাম্বার 6-এ, বাট এখনও দেয়নি আর কি প্ল্যাটফর্মে। তো আমরা এসে দাঁড়িয়ে আছি। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের, আর আমাদের কোচ নাম্বার B5, সেটা পেছন দিকেই আছে, সো বেশি হাঁটতে হবে না। ফাইনালি ছেড়ে দিল আমাদের ট্রেনটা পুরী স্টেশন। হ্যাঁ, এখন হাওড়া ঢুকছে ট্রেনটা, আর আমরা তো ব্যান্ডেলে নামবো। হাওড়ায় ঢুকে গেছে, হাওড়ায় দাঁড়িয়ে আছে এখন। এরপর এখানে ইঞ্জিন চেঞ্জ হবে, দেন আবার রওনা হবে। তো আমরা ব্যান্ডেলে নামবো, এরপর স্টপেজই ব্যান্ডেল। এই যে ট্রেনটা থেকে নামলাম আমরা, চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। এবার মায়েরা এখানে চা খাবে, যে বাবা খাচ্ছে, মাও খাবে। চা খেয়ে দেন বাড়ির দিকে রওনা করবো। চলে এসেছে আমাদের দেখি একজন। কি দুষ্টু, উলি বাবা, উলি বাবা। তুমি টের পাওনি কেন? টের পাওনি কেন? জি জি জি, কি কি বেঁধে আছো কেন? তুমি তুমি দুষ্টু করেছো নাকি? দুষ্টু করেছো? বসো, আগে বসো। না না না, শীতো শীতো। সো গাইস, ফাইনালি বাড়িতে আসার পর আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি। মাথাটা শুধু ধুইনি, ওর জন্য একটু স্যালনে যাবো, ওখানে গিয়ে যা করার করবো। মাথাটা মানে প্রচণ্ড মানে চ্যাপচ্যাপে হয়ে গেছে। তো ওর জন্য ভাবলাম যে অন্য কিছু করার আগে আমি ভিডিওটা এখানেই এন্ড করে নিই, নয়তো যথারীতি আমি যখন এডিট করতে বসবো তখন দেখবো যে আমার ভিডিওর আউটরো নেই। যদিও এবার আমি একটা ভালো কাজ করেছি কি, আমি ট্রেনে সকালে অনেকটা টাইম ছিল, আমি পুরো ভিডিওটা এডিট করে নিয়েছি, শুধু কয়েকটা মানে লাস্টের কয়েকটা ক্লিপ অ্যাড করলেই হয়ে যাবে, দেন আমি ভিডিওটা আপলোডে বসিয়ে দেবো। সো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন একটা লাইক করো, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।